যদিও হোম বলতে কিছু নেই বিপিএলে, তারপরেও আমাদের প্রিপারেশনটা ভালো ছিল। মানে আমরা বেশ কিছুদিন আগে এসেছি, তো সেই দিক দিয়ে হ্যাঁ, হোমের ক্রাউডের একটা সাপোর্ট থাকবে। আপনি যেটা বললেন একটা মাত্র ম্যাচ হয়েছে, তো অবশ্যই এখানে আমাদের এক্সপেকটেশন তো ভালো থাকবেই। ভালো দিক যে আমরা হোমে খেলছি, যদিও হোম বলতে কিছু নেই বিপিএলে, তারপরেও আমাদের প্রিপারেশনটা ভালো ছিল। মানে আমরা বেশ কিছুদিন আগে এসেছি, তো সেই দিক দিয়ে হ্যাঁ, হোমের ক্রাউডের একটা সাপোর্ট থাকবে। হোপফুলি আমরা মানে যে কাজটা আমাদের করা দরকার, প্লেয়ারদের রাইট জায়গায় রাইট ডেলিভারিটা দেওয়া উচিত। তো ইনশাল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এখান থেকে হয়তো বা উইনিং ফেজে ফিরবো। আপনারা কয়েকদিন আগে এসেছেন, যেটা বললেন এটা একটা পার্টি আর্টিস্ট, উইকেটে ওইখানে দেখার সুযোগ হয়েছে কিনা, কিংবা সেখানে প্র্যাকটিস করতে পেরেছি কিনা সেন্টার উইকেটের আশেপাশে? না, আমরা ওখানে ওখানে প্র্যাকটিস করতে পারিনি, তবে এই একাডেমিক গ্রাউন্ডে আমাদের প্র্যাকটিস হয়েছে। তবে হ্যাঁ, প্রিপারেশনটা ভালো হয়েছে। তো সত্যি কথা বলতে কি, যেটা মেনশন করলাম যে হোম গ্রাউন্ড বলতে কিছু নেই, যেখানে যাই না কেন চ্যালেঞ্জ থাকে আসলে কত দ্রুত আমরা এখানে নিজেদেরকে মানে মানিয়ে নিতে পারি, এখানেও সেই চ্যালেঞ্জ থাকবে। আইডিয়া আছে আমাদের কেমন উইকেট হতে পারে, তবে আবারও একই কথা বলছি যে অবশ্যই সেটা এক্সিকিউট করতে হবে, যে আসলে মানে টিমের কি প্ল্যান আছে এবং পার্টিকুলার প্লেয়ার আসলে কী করতে পারে। আমরা তো দলে বড় তারকা সেরকম নেই, ইফেক্টিভ ক্রিকেটার অনেক আছে, কিন্তু বড় স্টার নেই। কোচিং স্টাফের পক্ষ থেকে আপনাদের মেসেজটা কি প্লেয়ারদের? সবসময় এই মেসেজটাই থাকে যে নিজের ন্যাচারাল ক্রিকেট খেলা এবং অ্যাট দ্য সেম টাইম নিজের জায়গা থেকে বেস্ট দেওয়া। আমাদের আপনি যেটা বললেন যে বড় প্লেয়ার নেই, হ্যাঁ আমরা ওইভাবে টিম করেছি যারা অ্যাভেলেবেল থাকবে, বিশেষ করে আমাদের ফরেনগুলা এবং আমাদের দেশি যারা আছে আপনারা জানেন খুব ভালো করেই। এই ফর্মেটে বেশ কয়েকজন প্লেয়ার আছে খুব ভালো খেলছে, তো লুকিং ফরওয়ার্ড যে তারা তাদের জায়গা থেকে নিজেদের বেস্ট দিতে পারে। ঘরের মাঠে খেলা থেকে যেটা অবশ্য ধরে না বাড়তি অ্যাডভান্টেজ কিনা এই দলটা মাস্টারকে কতটা মিস করছে? জি, বুঝিনি, আবার বলুন। ঘরের মাঠে খেলা খেলে বাড়তি অ্যাডভান্টেজ কিনা আপনাদের জন্য, দর্শক কেমন থাকবে আপনাদের জন্য ভালো হবে? মাস্টারকে মুখ্যকে মিস করছে, ড্রেসিং রুম বলি মাঠে মিস করছে না, অবশ্যই ওনাকে তো অবশ্যই আমরা মিস করছি। আর যেটা বললেন ঘরের মাঠ, আসলে যদি এটা হোম কন্ডিশনে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এখানে যদি অনেক দিন ধরে প্রিপারেশন নেয় একটা টিম বা অনেক দিন ধরে আপনার প্র্যাকটিস করে, সেই ক্ষেত্রে একটা সুবিধা থাকে। কিন্তু ওই বিষয়টা নিয়েই আসলে বিপিএলে জানেন যে কারোরই হোম কোনো সুবিধা পায় না। তো অবশ্যই যেটা আমাদের সাপোর্টার থাকবে, আমরা আশা করছি সাপোর্টার থেকে আমরা সাপোর্ট পাবো। যখন উইকেটগুলো ভালো থাকে আসলে কোচদের চ্যালেঞ্জ একটু বেড়ে যায় কিনা? আগে ধরেন একটা ধরনের প্ল্যান হতো, এখন অন্য ধরনের প্ল্যানিংয়ে যাওয়া লাগছে কিনা, বোলারদেরকে একটু বিশেষ বার্তা দেওয়া লাগছে কিনা? অবশ্যই আপনার এটা দেখবেন যে ভালো উইকেট হলে বলারদের জন্য চ্যালেঞ্জ হয়, তো অবভিয়াসলি সেটা ক্রিকেটের জন্য ভালো। আমাদের কোচদের তো আসলে দায়িত্ব থাকে সবসময় প্লেয়ারদের মোটিভেট করা, প্লেয়ারদের আসলে ওয়ে বের করে দেওয়া কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারবে। তো সেখানে হ্যাঁ, নর্মালি আমরা জানি যে সময়টা খেলা হয় একটি উইকেটে বারবার খেলা হয় বা আপনার ব্যাক টু ব্যাক খেলা হয়, তো উইকেটটা একটু স্টিকি থাকে। সেখানে যদি ভালো উইকেট হয় অবশ্যই চ্যালেঞ্জের জায়গা আছে। তবে হ্যাঁ, আমাদের বলাররা গোড়ে না এবং স্কিলফুল যে এটা আসলে নিজেদেরকে কীভাবে মানিয়ে নিতে পারবে। সিলেট তো এনসিএল চ্যাম্পিয়ন, আসলে এবার কি বিপিএলে শিরোপা দেখার টার্গেট আছে? ইনশাআল্লাহ শিরোপা এখন স্টিল লং ওয়ে। আমরা একটা ম্যাচ খেলেছি, তো আমরা ম্যাচ বাই ম্যাচ যাবো যে আসলে কীভাবে আমরা আমাদের সেরাটা দিতে পারি। আর সিজনের শেষের দিকে আসলে জানা যাবে। অবশ্য লক্ষ্য তো থাকবে যে ভালো একটা রেজাল্টের। অবভিয়াসলি রংপুর তো ভালো টিম। আপনার আমরা ফার্স্ট ম্যাচে ভালো খেলেছি কিছু কয়েকটা জায়গার জন্য, আমরা যেখানে আরেকটু বেটার ক্রিকেট খেলে হয়তো বা দিন শেষে রেজাল্টটা আমাদের কাছে আসতো। অবশ্যই আমরা চেষ্টা করবো রংপুরের ছন্দপতন করার। ওদের সঙ্গে ভালো ক্রিকেট খেলতে হলে অবশ্যই আমাদের এ গেম খেলতে হবে, তো সেটা আমরা প্ল্যান করতেছি আসলে কীভাবে রংপুরকে আটকানো যায়। যেটা বললাম যে মানে বিগ স্টার নেই আপনাদের, বাট কার্যকরী বাস্তবসম্মতভাবে আপনি এই দলটার মানে জার্নিটা কত দূর হতে পারে? আচ্ছা দেখেন, আমরা যেটা বললাম যে একই ধরনের প্রশ্নে আমি উত্তর দিলাম যে আসলে ম্যাচ বাই ম্যাচ যেতে চাই। আমাদের দেখবেন যে এখানে লোকাল যারা আছে, এটা একটা প্রত্যেকটা টিমের উপরই কিন্তু আপনার লোকাল প্লেয়ারদের উপর অনেক কিছু ডিপেন্ড করে, কারণ ফরেনাররা কিন্তু যাওয়া আসার মধ্যে থাকে। তো আমাদের একটা দিক ভালো যে আমাদের ফরেনগুলো থাকবে, তো সেইখানে এতটুকু আমরা বলতে পারবো যে আসলে 2-1টা ম্যাচ চলে যাওয়ার পরে আসলে আমাদের টিমের স্ট্রেংথ কী অবস্থায় যাচ্ছে বা উইকনেস কোথায় আছে, তো সেটার উপরে ডিপেন্ড করে আমাদের পারফরমেন্সটা আর কি ডিপেন্ড করতেছে। ইনশাল্লাহ আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে।